আজকে আমরা আলোচনা করব গ্রুপ ভার্ব নিয়ে। আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা ছিল যেগুলো বিভিন্ন কাজে লাগে। এখন আমরা আলোচনা করব গ্রুপ ভার্ব নিয়ে। আমরা আলোচনা করব যেগুলো বিভিন্ন পরীক্ষায় গ্রুপ ভার্বগুলো আসে। গ্রুপ ভার্ব মানে কি, দেখেন এখানে যে একটা শব্দ বা একটা ভার্বের বিভিন্ন অর্থ প্রিপোজিশন বসে। যেমন অ্যাক্টের সাথে ফর যদি যুক্ত করেন আপনি, তাহলে সেটা হবে কারো হয়ে কিছু করা। অ্যাক্টের সাথে আপন বা অন যদি যুক্ত করেন তাহলে নির্ভর করা। অ্যাক্টের সাথে আপন বা অন যুক্ত করলে ক্ষতি করা। অ্যাক্টের সাথে আপ টু যুক্ত করলে আশানুরূপ কাজ করা। অ্যাক্টের সাথে আন্ডার যুক্ত করলে আদেশ অনুসারে কাজ করা। তাহলে দেখেন একটা শব্দই প্রিপোজিশন বিভিন্ন যুক্ত হওয়ার কারণে অর্থ ভিন্ন হয়েছে। তাহলে আপনি কীভাবে বুঝবেন যে কোন প্রিপোজিশনটা বসাবো, সেটা সেন্টেন্সের সামনে পিছনে অর্থ বুঝে আপনাকে বসাতে হবে। তো আমরা যদি খেয়াল করে দেখেন আরও দেওয়া আছে যে বিয়ার অ্যাওয়ে অথবা অফ যদি বসাই তাহলে শব্দের অর্থ দাঁড়াবে জয় করে নেওয়া। বিয়ার ডাউন শব্দ অর্থ যে ঠেলে ফেলে জয় করা। বিয়ার অন সম্পর্কিত, বিয়ার আউট সমর্থন করা, বিয়ার আপ মনের জোর বজায় রাখা, বিয়ার উইথ সহ্য করা। তাহলে আপনি একটা সেন্টেন্স পড়বেন, যেমন দেখেন আই ক্যান নট বিয়ার, এখানে শূন্যস্থানে উইথ দিল না, সাচ ইনসাল্ট, তাহলে আমি সহ্য করতে পারবো না ইনসাল্ট। তাহলে এখানে বুঝতে হবে যেহেতু সহ্য করা, ইনসাল্ট সহ্য করবেন, তাই আমরা এখানে উইথ দেব। এখানে এওয়ে দেব না কেন, আমরা ইনসাল্ট তিরস্কার আমরা জয় করব না, তিরস্কার ঠেলে ফেলে জয় করব না, তিরস্কার সম্পর্কিত নয়, তিরস্কার সমর্থন করা নয়, তিরস্কার মনের জোর বজায় রাখা এই অর্থে ব্যবহার করা হবে না। এখানে তিরস্কার কী করা হবে, সহ্য করা অর্থ হবে, তাই এখানে উইথ ব্যবহার করা হবে। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স আপনাকে অর্থ বুঝে বুঝে আপনাকে বুঝতে হবে যে এটা কোন অর্থ বোঝাচ্ছে, বাংলা অর্থটা কী হইতেছে, সেটার উপর ভিত্তি করে আপনাকে এখানে প্রিপোজিশন বসাতে হবে যে সেটা এই প্রিপোজিশন হয়েছে। তো দেখেন আরও অনেক দেওয়া আছে গ্রুপ ভার্ব, একটা শব্দের সাথে বিভিন্ন প্রিপোজিশন যুক্ত হলে বিভিন্ন হয়, সেগুলো আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। যেমন দেখেন ব্রিংয়ের সাথে অ্যাবাউট লাগালে ঘটানো, ব্রিংয়ের সাথে ফোর্থ লাগালে উৎপাদন করা, ব্রিংয়ের সাথে অফ হলে উদ্ধার করা। তো একটা সেন্টেন্স যদি আমরা দিই যে দেখেন হিজ প্রাইড হ্যাজ ড্যাশ হিজ রুইন, উত্তর দেওয়া আছে ব্রট অ্যাবাউট। তাহলে দেখেন ব্রট অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে ঘটানো। তাহলে হিজ প্রাইড হ্যাজ ব্রট অ্যাবাউট হিজ রুইন, তার অহংকার তার পতন ঘটাইছে। তাহলে দেখেন যে অহংকার তার পতন ঘটাইছে, এটা ঘটানো অর্থে ব্রিং ব্যবহার করা হয়েছে। তাহলে ঘটানো অর্থে যেহেতু ব্রিংয়ের সাথে অ্যাবাউট লাগবে, উৎপাদন হলে ফোর্থ হবে, উদ্ধার করা হলে অফ হইতো। যেহেতু অহংকার পতন ঘটাইছে, বাংলা অর্থটা ঘটা বুঝাইতেছে, তাই আমরা অ্যাবাউট ব্যবহার করছি। এভাবে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। তো এখানে অনেকগুলো দেশ, আপনি যদি দেখেন গ্রুপ ভার্ব অনেক অসংখ্য দেশ, আর বিগত সালে বিভিন্ন পরীক্ষায় এইগুলোই আসে। আমরা যতগুলো মনে করি যে বিভিন্ন প্রশ্ন দেখে মনে হয় যে অনেক সূত্র দেখে মনে হয় যে এই সূত্রগুলো আসে, সূত্র থেকে মুখস্থ বিদ্যা যেগুলো, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো বেশি আসে। তাই এগুলোর প্রতি জোর দেবেন। পরীক্ষায় অন্য সূত্র আসুক বা না আসুক, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর আপনার ফ্রেজ, ইডোমেন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, এইগুলো বেশি আসবে। তো এগুলোর প্রতি আমাদেরকে কী করতে হবে, বেশি জোর দিতে হবে। এখানে অসংখ্য প্রশ্ন দেওয়া আছে এভাবে, যেগুলো সাধারণত আপনার বিভিন্ন গ্রুপ ভার্বে বিভিন্ন পরীক্ষায় আসছে। তো এগুলো যদি আপনি বিভিন্ন পরীক্ষায় আসে যেগুলো প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনিও ইজিতে এগুলো পারবেন। তো বিভিন্ন সালে এগুলো থেকে প্রশ্ন, অসংখ্য প্রশ্ন আসছে যেগুলো থেকে গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসছে। তো ইউটার্নে যদি দেখেন তো অসংখ্য প্রশ্ন এখানে দেওয়া আছে যেগুলো বিগত সালে আসছে। তো এগুলো আমাদেরকে ভালোভাবে অর্থ বুঝে বুঝে শব্দের অর্থ শিখে শিখে আমাদেরকে শিখতে হবে যে কোনটার সাথে কোন প্রিপোজিশন বসে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আইডেন্টিফিকেশন অফ টেন্স নিয়ে আমরা আলোচনা করব।